অবশেষে যেই সিদ্ধান্তের অপেক্ষা আমরা করছিলাম গতকালকে থেকে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত চলে এসেছে। বাংলাদেশ এবারে 2026 টি-20 বিশ্বকাপ ইন্ডিয়াতে খেলতে যাবে না। সেটা আমরা অনেকে বয়কট হিসেবে প্রচার করতে চাচ্ছি, যদিও এটাকে এক প্রকার বয়কট বলা চলে না, কারণ এখন সিদ্ধান্তটা আইসিসির। আইসিসি যদি চাই বাংলাদেশকে শ্রীলঙ্কাতে অংশগ্রহণ করতে দিবে, তাহলে বাংলাদেশ এবারে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রস্তুত। বাংলাদেশের খেলোয়াড় থেকে শুরু করে লজিস্টিক যে কোনো সাপোর্ট বাংলাদেশ সবসময় দিতে প্রস্তুত। এবং আইসিসি যদি চায় যে বাংলাদেশকে শুধুমাত্র ভারতে অংশগ্রহণ করতে হবে, তাহলে বাংলাদেশ এবারে টি-20 বিশ্বকাপ 2026 অংশগ্রহণ করছে না। সিদ্ধান্তটা বাংলাদেশ সরকারের স্পষ্ট করে বলেছে আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার। তিনি স্পষ্ট করে বারবারই এটা বলেছে যে সিদ্ধান্তে এখানে বোর্ডের বা আমাদের ক্রিকেটারদের কারো কোনো হাত নেই, কারণ ক্রিকেটারদের সাথে আজকে যে মিটিংটা ছিল মূলত সেটা তাদেরকে এটা জানানোর জন্য যে বাংলাদেশ সরকার যে ইন্ডিয়াতে গিয়ে এবারে টি-20 বিশ্বকাপ খেলার অনুমতি দিচ্ছে না বা বাংলাদেশ যেতে চাচ্ছে না, সেই কারণগুলো ব্যাখ্যা করার জন্য, কিন্তু তাদের মতামত নেওয়ার জন্য আজকে তাদেরকে ডাকা হয়নি। সেহেতু আমরা যারা অনেকে হয়তো বলছিলাম যে ক্রিকেটাররা যেতে চাই বলে আমরা এটা বাদ দিয়েছি, এখানে ক্রিকেটারদের মতামত নেওয়া হয়নি। মূলত এটা হচ্ছে সরকারের সিদ্ধান্ত এবং আমাদের এটা বোঝা উচিত, আমাদের এটা জানা উচিত যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোনো দ্বিপাক্ষিক, বাংলাদেশের যে কোনো টুর্নামেন্ট থেকে শুরু করে, সেটা বিপিএল, আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে, বা আমরা যদি বলি বাংলাদেশে ইন্টারন্যাশনাল কোনো দ্বিপাক্ষিক সিরিজ যদি আয়োজন করা হয় বাংলাদেশে, এছাড়াও বাংলাদেশের যে কোনো বাইরের দেশে সফরের জন্য বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের একটা অনুমতি বা তাদের যে গোয়েন্দা রিপোর্ট সেটার প্রয়োজন হয়, এবং তার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের যেই আমরা বলি যে গভর্নমেন্ট অর্ডার যেটা সেটা লাগে বাংলাদেশ অন্যান্য দেশ সফর করতে গেলে। সেহেতু পুরোপুরি সরকারি সিদ্ধান্তে আমাদের এবারে টি-20 বিশ্বকাপটাতে অংশগ্রহণ করা হচ্ছে না। এবং যেহেতু আমরা ক্রিকেট রিলেটেড কন্টেন্ট বানাই এবং যেহেতু একটা বৈশ্বিক আসরের দিকে আমরা অনেকে মুখে আছি, আপনারা যদি আমাদের কন্টেন্টগুলো দেখেন তাহলে বুঝবেন আমরা গত বছরের যেই চ্যাম্পিয়ন্স ট্রফি হলো, চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে বা আমরা অনেক আগে থেকে জানি যেহেতু 2026 টি-20 বিশ্বকাপ হবে, সেগুলোর জন্য আমাদের কতটা প্রস্তুতি ছিল বা আমাদের অন্যান্য যারা স্পোর্টস রিলেটেড কন্টেন্ট মানে তাদের কীরকম প্রস্তুতি ছিল। দিন শেষে আমাদের তো অনেক একটা বড় বৈশ্বিক টুর্নামেন্ট থেকে বঞ্চিত হতে হচ্ছে, তারপরেও বাংলাদেশ সরকারের যেহেতু সিদ্ধান্ত সেহেতু আমরা এটাকে সাধুবাদ জানাই এবং দিন শেষে বাংলাদেশ সরকারের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে আমরা প্রস্তুত। এবং যেহেতু এবারে টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না এবং শেষ সিদ্ধান্ত বাংলাদেশ জানিয়ে দিয়েছে এবং আইসিসির কোর্টে এখন বলটা, আইসিসি যদি চাই বাংলাদেশকে, যেহেতু আইসিসি রিপোর্ট যেটা গতকালকে আমরা দেখেছি, প্রেস রিলিজ যেটা দিয়েছিল আমাদের যে পূর্ণ সদস্য দেশগুলো আছে তাদের সাথে মিটিংয়ের পরে, সেখানে কিন্তু তারা স্পেসিফিকভাবে বলেছে যে ইন্ডিয়াতে অংশগ্রহণ করতে হবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী। কিন্তু তারা ওখানে আমাদের এই যে মুস্তাফিজ ইস্যুকে আমরা মুস্তাফিজ ইস্যুটা বাদই দিলাম, তার পরবর্তীতে যে দুই দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি প্লাস হচ্ছে দুই দেশের সমর্থকদের মধ্যে যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে বা যে উত্তপ্ত পরিস্থিতি চলছে এই মুহূর্তে, এগুলো নিয়ে আইসিসির কোনো বাড়তি পরিকল্পনা নাই। আইসিসির কোনো বাড়তি পরিকল্পনা না থাকার কারণে সেটা প্রেস রিলিজে উল্লেখ করা হয়নি। অন্তত আমরা যেটা বলছি যে আমরা আমাদের এমনি তো আমাদের দর্শক সমর্থকরা ভিসা পাবে না, যেহেতু আমাদের ক্রিকেটাররা যাবে, ক্রিকেটারদের জন্য বাড়তি কোনো সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে কিনা বা বাড়তি কোনো প্রোটোকলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কিনা, এগুলো কিন্তু কোনোটাই ওই প্রেস রিলিজে উল্লেখ করা হয়নি। এবং আমাদের বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যেটা বলেছে যে গতকালকের মিটিংয়ে শকিং অনেক ঘটনা ঘটেছে, শকিং ঘটনাগুলোর মধ্যে তিনি ওগুলো ডিসক্লোজ করেনি, যেহেতু এখানে অনেক কিছু থাকতে পারে। কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হবে যে আমরা 2-3টা অল্টারনেটিভ দিয়েছিলাম যে আমরা শ্রীলঙ্কাতে গিয়ে খেলবো বা আমাদের গ্রুপ শিফট করে দেন, হ্যান ত্যান অনেক কিছু ছিল আমাদের মধ্যে, কিন্তু ওই দিক থেকে আইসিসি এক প্রকার বিষয়টাকে কোনো পাত্তাই দেয়নি। কিন্তু দিন শেষে বলতে গেলে যেহেতু আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা আগে, ক্রিকেটারদের ওই আর 5টা টিমের মতো যদি নিরাপত্তা দেয়, ওখানে আমাদের ক্রিকেটারদের কোনো ক্ষতি হলে বা আমাদের জার্নালিস্ট যারা যাবে জার্নালিস্টদের ভিসা হয়তো বা আইসিসি অ্যাক্রিডিটেশনের পলিসিতে হয়তো সেহেতু ক্রিকেট আমাদের সাংবাদিক বেশ কিছু সাংবাদিক ভিসা পাবে, সেহেতু তারা যেহেতু যাবে তো ক্রিকেটাররা প্রোটোকল পাইলেও সাংবাদিকরা পাবে না, আরও মেলা ইস্যু আছে এগুলোর মধ্যে। কিন্তু আইসিসি যদি ওখানে উল্লেখ করে দিত যে বাংলাদেশের অন্তত ইন্ডিয়াতে হলো ভেন্যুগুলো যে চেঞ্জ করার কথা বলছিলাম আমরা, যে ওই চেন্নাইয়ের সাইডে বা কেরালাতে আমাদের 2টা ভেন্যু দেওয়ার কথা ছিল, এটা ছাড়াও যদি এক্সট্রা লজিস্টিক সাপোর্ট প্লাস হচ্ছে প্রোটোকলের ব্যবস্থা আইসিসি করতো, সেটাও তারা ওই প্রেস রিলিজে উল্লেখ করতে পারতো। সেগুলো কোনো কিছুই হয়নি। এক কথায় বাংলাদেশের যে অভিযোগ ছিল যে ওখানে আমাদের সিকিউরিটি থ্রেট আছে, সেটাকে তারা কোনো রকম কোনো পাত্তা দেয়নি
এটা না দেওয়ার ফলে আমি মনে করি যে বাংলাদেশ সরকার বা ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তারা খুব ভালো কিছু মেনে সিদ্ধান্ত নিয়েছে। আর যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা যদি আইসিসির বিপক্ষে যায়, এটার ফলাফল হিসেবে বাংলাদেশ ক্রিকেট কিছুটা পিছিয়ে যাবে, এটা স্বাভাবিক। এখানে আমরা আইসিসির যেই রেভিনিউ থেকে শুরু করে এবারের পার্টিসিপেশন যে মানি আছে প্লাস হচ্ছে বোনাস আছে, এগুলো থেকে আমরা বঞ্চিত হবো, এটা স্বাভাবিক। কিন্তু দিন শেষে একটাই বিষয় মানতে হবে, সবার আগে দেশ। এই সব কিছুর পরেও যদি আমাদের দেশ আমাদের দেশের সম্মান বজায় থাকে বা আমাদের দেশ ভালো কিছু করে, সেটা অবভিয়াসলি আমরা সেটাকে সাপোর্ট করব।